আমাকে এই ডাঙ্গানলকা সাইদা মেম্বার এ আমাকে বাড়ির পাশে বাড়ি এই হারাম খোর বেঈমান বিশ্বঘাতী আমাদের লোক দেখাইছে বলিছে যে এই বিমা করলি তোরা 200 টাকা দিস 500 টাকা দিস তুই 5 বছর পরে 22,000 করে টাকা দেবো। এই হারাম খোর এই 5 বছর পুরিয়ে আরো 3-4 বছর হয়েছে এই হারাম খোর আমাকে টাকা দেয় না। আমার ফুটা ফুটনি ফুটারা থাকে বাইরে বুটনিরা পড়ায় আর 2 টাকা যা থাকে মা নেই আর যা থাকে মেয়েরা পড়ায় আর ওই সাইদার কাছে থই সাইদা হারামি কম কম দিই তাই আমার টাকা আনেছে। আমরা তালা উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রাহক ও সচেতন এলাকাবাসী। আমাদের অভিযোগ, তালা সদর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সদস্য শাহিদা পূর্বে পপুলার হেলথ অ্যান্ড এডুকেশন সঞ্চয় ও ঋণ দান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্মী হিসেবে দায়িত্ব পালন করে 108 জন গ্রাহকের কাছ থেকে বীমা সঞ্চয় বাবদ মোট 24,18,028 টাকা গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি 2023 সালে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের প্রাপ্য অর্থ পাননি বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, বরাবর যোগাযোগ ও অর্থ ফেরতের দাবি জানানো হলেও তিনি বিভিন্ন সময়ে নানাভাবে সংক্ষেপণ করেছেন। প্রায় 10 মাস আগে মেম্বার শাহিদা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে চেক ও স্ট্যাম্প দিয়ে থাকলেও আজ পর্যন্ত অধিকাংশ গ্রাহকদের তাদের পাওনা অর্থ বুঝে পাননি। ফলে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা চরম হতাশা, ক্ষোভ ও উদ্বেগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও এলাকাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আপনার নিকটে এই স্মারকলিপি প্রদান করেছেন। আমাদের দাবিসমূহ, অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মেম্বার শাহিদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষতিগ্রস্ত 108 জন গ্রাহকের মোট 24,18,028 টাকা দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শাহিদাকে তালা সদর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে অপসারণের জন্য প্রয়োজনে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও গ্রাহক হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতএব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায় বিচার নিশ্চিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। নিবেদক, ক্ষতিগ্রস্ত 108 জন।